এই জায়গাটাই আমরা এই যে ইসলামকে একটা কোম্পানি বানিয়েছি। এই যে পোশাক আলাদা করে ইসলামিক পোশাক, আলাদা করে এটা ইসলামিক, এটা অন-ইসলামিক। এই যে আলাদা করে এই জিনিসগুলো তৈরি করা, এটা মানে হচ্ছে আমি একটা আলাদা কোম্পানি তৈরি করলাম। কিন্তু এই জায়গাটাতেই হচ্ছে আমার আপত্তি এবং এই জায়গাটাতেই হচ্ছে আমাদের এই ভুল বোঝাবুঝিটা। ইসলাম কোনো কোম্পানি না। আল্লাহ কোরআন নাজিল করেছেন সমগ্র মানব জাতির জন্য। এ কথাটা কোরআনে পরিষ্কার করে বলা আছে। এবং আল্লাহ নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন সারা জগতের জন্য রহমত এবং সুসংবাদদাতা হিসাবে। তাই না? উনি কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য না। উনি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে এসেছেন। সুতরাং আমরা যখনই এই বিভিন্ন রকম বাহানায় আলাদা করার চেষ্টা করব নিজেদেরকে যে আমরা অন্যদের থেকে আলাদা, এটা হচ্ছে আমাদের পেহচান, এটা হচ্ছে আমাদের পরিচিতি। আমরা যদি এইরকম পোশাক পরি তাহলে আমাদেরকে চিনতে পারবে যে আমরা হচ্ছি মুসলমান। এইরকম পোশাক দিয়ে কাউকে চিহ্নিত করা বা পোশাক দিয়ে মুসলমান বা মুসলমান না, ইমানদার, ইমানদার না এ ধরনের নির্ধারণের কোনো ধারণা কোরআন থেকে ঘুণাক্ষরেও পাওয়া যায় না। এসবের সাথে ধর্মের কোনোই সম্পর্ক নেই। এগুলো প্রথম কথা হচ্ছে যে এই যে পোশাকি রীতি রেওয়াজ পার্বণ যা কিছু আমরা করি যেটা দিয়ে আমরা ভালো মুসলমান খারাপ মুসলমান নির্ণয় করি, এটা কোরআন এবং ইসলাম ধর্মের যে মৌলিক মূলনীতি সেটার সাথেই সাংঘর্ষিক। কারণ ইসলাম কোনো লেবাস সর্বস্ব, ইসলাম কোনো পোশাক সর্বস্ব বা ইসলাম কোনো লোগো সর্বস্ব ধর্ম না, তাই না? এবং ইসলাম ধর্মের মূল যে জিনিসটা সেটা হচ্ছে ওই যে বললাম বিশ্বাস, যেটা একটা বিমূর্ত ধারণা। এটাকে তো আপনি কোনোভাবে একটা আকৃতি দিতে পারবেন না। বিশ্বাস একটা বিমূর্ত কনসেপ্ট। সো এবং এই বিশ্বাস আপনি বিশ্বাসী কিনা এটা পৃথিবীর কোনো ব্যক্তির পক্ষে এ ব্যাপারে নিশ্চয়তা দেওয়া সম্ভব না। এই বিশ্বাস একমাত্র আপনার সাথে, এই বিশ্বাসের বোঝাপড়া হচ্ছে আপনার সাথে আপনার আল্লাহর। এই বিশ্বাসের বোঝাপড়া হচ্ছে আমার সাথে একমাত্র আমার সৃষ্টিকর্তার। বিশ্বাস মানে তাহলে প্রথম কথাটাই হচ্ছে যেটা সেটা হলো আমরা এই যে একটা লোগো, তারপরে একটা মানে ব্র্যান্ড, মানে এটাকে একটা আলাদা কোম্পানির মতো, এটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো রূপ দেওয়ার চেষ্টা করছি। ব্যাপারটা এরকম না। এর প্রথম কথা হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে এবং রিলিজিয়ন ইজ অল অ্যাবাউট গুড ডিডস। রিলিজিয়নটা হচ্ছে সৎকর্ম, তাই না? এখন এই সৎকর্মের সাথে পোশাকি, এখন এক একজনের আকৃতি, এক একজনের আকার, এক একজনের অবয়ব এক এক রকম হবে। এইগুলাকে এই জন্য সভ্য দেশে এইসব নিয়ে কাউকে কটাক্ষ করা হয় না এবং সমাজে এমন চর্চা নাই যেটা দিয়ে একজন মানুষ বিব্রত হতে পারে। বিভিন্ন কর্পোরেটেও এখন এইসব কালচার মেনটেন করা হয় যে কারো শারীরিক গঠন গড়ন এগুলো নিয়ে এমন কোনো অবমাননাকর কথাবার্তা বলা যাবে না। যে কারণে এখানে দেখবেন কার মাথায় চুল আছে, কার মাথায় চুল নাই, কে মোটা, কে চিকন, মানে এসব নিয়ে যারা এগুলোতে ভোগে তারাও ওয়ারিড না। কারণ তারা জানে যে এইটা তো কোনো বিষয় না। এটা এসব সমাজে চর্চাই হয় না। কিন্তু আমরা পোশাক দেখে না এই পোশাক তার মানে উনি খাঁটি মুসলমান। এইসব জিনিসগুলো একেবারেই মানে ইসলামের মৌলিক মূলনীতির সাথে সাংঘর্ষিক। কিন্তু এগুলো আমার পোশাক নিয়ে একটা আলোচনা আছে, আপনারা অনেকেই দেখেছেন যে দাড়ি বোরখা ফরজ করলো কে? সেখানে অবশ্য আমি শুধু কোরআন কেন্দ্রিক আলোচনা করেছি। সো আপনারা ইউটিউবে সেই আলোচনাটা শুনতে পারবেন। তো আমি আর সেই আলোচনায় যাচ্ছি না। কোরআনে আ মোটামুটি পোশাক নিয়ে যেটুকু আলোচনা আছে সেটার যদি আমি একটু মূলনীতিটা পড়ি, সেটা হচ্ছে আল্লাহ পোশাক নাজিল করেছেন হচ্ছে বা পোশাক আমাদেরকে আমাদেরকে যে কারণে পোশাক দেওয়া হয়েছে সেটা হচ্ছে সৌন্দর্য উপকরণ হিসাবে। মানে পোশাকটা হচ্ছে সৌন্দর্য, অলংকার হিসাবে। পোশাকটা হচ্ছে অর্নামেন্টাল। তাহলে এইখান থেকে আমরা অন্তত কোরআনের পোশাকের যে মূলনীতি সেইটা বুঝতে পারি। সেটা হচ্ছে পোশাক হইতে হবে আপনার সুন্দর পোশাক। মানে যেটাতে আপনাকে সুন্দর দেখাবে। যেটাতে আপনাকে ভালো দেখাবে, অভিজাত দেখাবে সেইটা। সো বলা হচ্ছে যে তোমরা, এবং এটা নির্দেশও দেওয়া হয়েছে যে তোমরা আ মানে সুন্দর পোশাক পরবে। আ সো আমরা আজকে এরপরে পুরুষ নারীর যে পোশাকের বেলায় বলা হয়েছে সেটা হচ্ছে যে পুরুষদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের চক্ষু অবনত রাখবে এবং লজ্জাস্থান ঢেকে রাখবে। একই কথা মহিলাদেরকে বলা হয়েছে। সো সূরা নূরে বিস্তারিত আলোচনা আছে আমার ওই যে ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা পাবেন যে দাড়ি বোরখা ফরজ করলো কে? সেখানে দাড়ি নিয়ে ইয়ে নিয়ে বলা আছে। তো তখনই অনেকে বলা শুরু করলেন যে তাহলে আপনি তো আর হাদিস মানলেন না। তো আমি আজকে হাদিস থেকে কয়েকটা জিনিস আলোচনা করব। এরপরে আ হাসান মাহমুদ ভাই আলোচনা করবেন হচ্ছে
আমাদের যে পোশাকের সাথে যে বাস্তবতা, মানে এখনকার সামাজিক যে বিষয়টা বা এখনকার পৃথিবীতে আমরা যে বসবাস করতেছি, তার আগে আমি কিছু রেফারেন্স আলোচনা করে নিই। তারপরে ওনারও আলোচনা করতে সুবিধা হবে এবং আমরাও এই জিনিসগুলো একটু বুঝে নিলাম। আমি কয়েকটা হাদিস বলি। এটা হচ্ছে বুখারী শরীফের পোশাক অধ্যায়ে আ যে ডিসক্রিপেন্সি গুলো আমাদের পোশাক নিয়ে আমাদের সমাজে যে প্রচলিত ধারণা, এটা কোরআন কেন্দ্রিক না, এটা মূলত হাদিস কেন্দ্রিক। আগেই বলে রাখি। আ ইনফ্যাক্ট হাদিস কেন্দ্রিকও না, এটা মূলত ফিকহ কেন্দ্রিক। কারণ হচ্ছে আমরা অন্তত হাদিসের ওভারঅল কিতাব থেকে যা ধারণা পাই পোশাক সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে এরকম পোশাক, যেমন আমাদের শায়খুল হাদিসরা এখন যে ধরনের পোশাক পরেন আরকি, যে ধরনের জুব্বা পরেন বা যে ধরনের টুপি পাগড়ি পরেন, এ ধরনের পোশাকের বর্ণনা হাদিস থেকে পাওয়া যায় না। মানে ঠিক এ ধরনের পোশাক তো ওনারা পরতেন না এবং সে সময়ের খুব স্বাভাবিকভাবে সে সময় তো এখনকার মতো এত কাপড় সহজলভ্য ছিল না, টেক্সটাইল মিল ছিল না। সো কাপড় সেখানে খুবই দুর্লভ ছিল আরকি। যেমন এখনকার দিনে যারা বড়লোক তাদের কি হয়? তাদের হচ্ছে পার্সোনাল জেট থাকে, তাদের ইয়ট থাকে, তাদের হচ্ছে রোলস রয়েস গাড়ি থাকে, তাদের প্রাসাদোপম বাড়ি থাকে। তো তখনকার দিনে যারা বড়লোক তাদের হচ্ছে এরকম জামাকাপড় থাকতো। তাদের ওরকম অনেক জামাকাপড়, একটার উপর দিয়ে আরেকটা, সেটার উপর দিয়ে আরেকটা, মানে এইসব অনেক জামাকাপড় দিয়ে বোঝা যাবে যে সেই লোকটা অনেক বড়লোক। সো সেই সময় বেশিরভাগ মানুষেরই এটা ছিল না। সো পোশাকের যে গাইডলাইন সেটা আমি প্রথমে একটু পরিষ্কার করি। কোরআনে এবং হাদিসে পোশাকের যে গাইডলাইন সেটা একটা সাধারণ নির্দেশনা। সাধারণ নির্দেশনা কোনোদিনও আইন হতে পারে না। কেন সাধারণ নির্দেশনা? কারণ যে জিনিসটার সাথে আর্থিক সামর্থ্যের সম্পর্ক আছে সেটা তো আর আপনি বাধ্যতামূলক করে দিতে পারেন না। যেমন ধরেন এখন যদি সরকার একটা আইন করে যে দেখো প্রত্যেক নাগরিককে স্বাস্থ্যকর সুষম খাবার খেতে হবে। তো এইটা কি? এটা হচ্ছে একটা জেনারেল প্রেসক্রিপশন। কারণ স্বাস্থ্যকর সুস্বাদু খাবার খাওয়ার জন্য তো তার পয়সা লাগবে। এখন তার কাছে পয়সা নাই। সে স্বাস্থ্যকর সুস্বাদু খাবার কিভাবে খাবে? এখন আপনি যদি বলেন যে তুমি যদি স্বাস্থ্যকর সুস্বাদু খাবার না খাও তোমারে ১০ ব্যাত মারতে হবে। তো এই তো একে তো সে এমনিই না খায়া আছে, তার উপর আপনি তারে বেতাইতেছেন। কারণ হচ্ছে এই স্বাস্থ্যকর সুস্বাদু খাবারের সাথে আর্থিক সামর্থ্যের সম্পর্ক আছে। এখন আমরা যে আজকে বোরখার কথা বলতেছি, আপনি যদি বুখারী শরীফ পড়েন, আপনি যদি হাদিসের পোশাক অধ্যায় পড়েন, আপনি দেখবেন যে আরব দেশের বেশিরভাগ মানুষের একটা ওড়না ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে এসে বলছেন, কারণ কোরআনে আয়াত নাজিল হইছে মহিলাদের বুক ঢেকে রাখতে। তখন অনেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে মহিলারা যে, "আমাদের তো অনেকের ওড়না নাই।" মানে একটা ওড়না দিয়ে বুক ঢেকে রাখতে বলছে মহিলাদেরকে কোরআনে। তখন বলল যে, "আমাদের তো অনেক মেয়েদের ওড়না নাই।" ওড়না নাই মানে এই না যে তাদের থ্রি পিস আছে শুধু ওড়নাটা নাই, তা না। ওড়না নাই মানে হচ্ছে তাদের শরীরের ঊর্ধ্বাঙ্গ ঢাকার মতো কাপড় নাই। তাদের যেটুকু কাপড় আছে সেটা দিয়ে কোন রকমে নাভির নিচের টুকু তারা ঢেকে রাখতে পারত। এর অতিরিক্ত কাপড় তাদের ছিল না। যে কারণে অধিকাংশ মহিলারা ঘর থেকে বের হইত না। হ্যাঁ, আবার যেগুলো একটু বেহায়া বেলাজা কিসিমের ছিল তারা এরকম খালি গায়ে বের হয়ে যেত। সে সময় ছিল। এটা এমন অবাক হওয়ার কিছু নাই। এটা সে সময় আবার নরমাল কেস ছিল। তো কোরআনে বলা হইছে যে তোমরা এরকম খালি গায়ে বের হইও না। এইটুকুই বলা আছে। তখন বলা হলো যে অনেক মহিলা তো ওড়না নাই, তারা কি করবে বাইরে যাওয়ার সময়? এরকম যে কোরআনের আয়াত নাযিল হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার সমাধান দিয়েছেন যে তারা যেন বাইরে যাওয়ার সময় আরেকজনের ওড়না একটা ধার করে নিয়ে যায়। বাড়িতে আরেকজনের আছে তো। সেইটা যেন নিয়ে যায়। এরকম বর্ণনা হাদিসে আছে, আপনারা দেখলে পাবেন। তারপরে হাদিসে আরো এরকম বর্ণনা আছে যে মহিলারা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত। কেন? এটা কোন শখের বশে না বা এটা বেহায়াপনার উদ্দেশ্যে না। তাদের কাপড় কেনার সামর্থ্য ছিল না। যেই কারণে তারা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত। হাদিসের বর্ণনায়। তাহলে যে সমাজে কাপড় কেনার মতো সামর্থ্য না থাকায় একটা মহিলা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করে, সেখানে আপনি বোরখা পরার বাধ্যবাধকতা আরোপ করবেন কিভাবে? কারণ এটার সাথে তো কাপড়ের সম্পর্ক আছে এবং রাষ্ট্রের পক্ষে সম্ভব না সব নাগরিককে কাপড় দেয়া। কারণ সে সময়ে রাষ্ট্র এত ধনী ছিল না। রাষ্ট্র সব নাগরিককে কাপড় দিবে কিভাবে? আর সব রাষ্ট্রে তো সেটা সম্ভব না। সো আমাদের দেশে কাপড় সহজলভ্য কারণ আমরা পৃথিবীর নাম্বার 1 গার্মেন্টস এক্সপোর্টার। সো আমাদের এইজন্য আপনি হয়তো বুঝতেছেন না। কিন্তু পৃথিবীর সব দেশে এখনো পর্যন্ত কাপড় এত সহজলভ্য না। বহু দেশের মানুষ আছে তাদের শরীর ঢাকার মতো কাপড় নাই। সেখানে আপনি বোরখার ফতুয়া দিচ্ছেন। এখনকার পৃথিবীতেও। আর আজ থেকে ১৪০০-১৫০০ বছর আগে তো এগুলো অকল্পনীয় ছিল। আমাদের গ্রামাঞ্চলে আমরা ছোটবেলায় দেখছি বহু মানুষের পুরুষদেরই তো। তাদের হয়তো একটা জামা আছে সেটা দিয়ে উনি হয়তো কোনো মজলিসে-টজলিসে গেল যে বাজারে যাওয়ার সময় পড়তো। আর বেশিরভাগ সময় খালি গায়ে থাকতো মানুষরা। সো এই যে এগুলোর সাথে আ সেই রকম সম্পর্ক নাই। দেখেন আমি একটা হাদিস বলি আপনাকে যে ব্যক্তি অহংকারের সাথে পোশাক ঝুলিয়ে পড়ে কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। এখানে কি ওয়ার্ড যদি আপনি ধরেন, হাদিসটা যদি মেক সেন্স করে সেটা হচ্ছে যে ব্যক্তি অহংকারের সাথে
অহংকার বসে। এখন অনেক সময় ছিল যে তার অনেক পোশাক আছে সেটা দেখানোর জন্য সে ওই যে কাপড় ঝুলিয়ে একজন মোটে কাপড় পায় না, আরেকজন একবারে ঝুলায়া চলতেছে আরকি। সেটা দিয়ে সে অনেক বড় লোক এটা বুঝাইত। সো সেটা যদি হয় তাহলে বলছে যে আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। কিন্তু এবং এখানে এই হাদিসটার মধ্যে দেখেন হযরত আবু বকর বললেন যে যে ইয়া রাসূলুল্লাহ আমি নিজেও তো কাপড় ঝুলিয়ে পড়ি। তখন হযরত বললেন যে আপনি তো আর এটা অহংকার বশে করেন না। দেখেন এর পরের হাদিসটাতে বলা আছে এটা পোশাক অধ্যায়ের ৫৩৭১ নম্বর হাদিস যে ইজারের যে পরিমাণ টাকনুর নিচে থাকবে সেই অংশ জাহান্নামে যাবে। দেখেন এই জায়গাগুলোতেই আমি আপত্তি করি। দেখেন টাকনুর নিচে যেটুকু অংশ থাকবে এটুকু অংশ জাহান্নামে যাবে এটা কোরআনে এরকম বর্ণনা নাই। দেখেন জাহান্নাম মানে হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। জাহান্নাম মানে হচ্ছে যেমন ধরেন দুনিয়াতে কাউকে মৃত্যুদণ্ড দেয়া। মৃত্যুদণ্ড হচ্ছে সর্বোচ্চ শাস্তি। তে এখন হঠাৎ করে যদি আমি বলি যে, "ভাই আপনি এই কোন জাহেলী আইন হলো? এটা কিরকম আইন হলো? আপনি কিরকম শার্ট পরবে এটার জন্য একটা লোককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা কেমন আইন হলো?" সো এখন আমি জাহান্নামে যাবো। কেন যাবো? কারণ টাকনুর নিচে কাপড় পরছি। এবং এইরকম কোন কথা কোরআনে নাই। এই যে অনেকে বলে যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে, "আচ্ছা টাকনুর নিচে কাপড় পরলে জাহান্নামে যাবো। এটা কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা? আমার আগে আয়াতটা বলেন।" আয়াত বলে তারপরে আয়াতের ব্যাখ্যা দেন। কোরআনে কোথায় বলা আছে? জাহান্নামে কেন যেতে হবে এটা কোরআনে স্পষ্ট করে বলা আছে যে এই কাজগুলো করলে তুমি জাহান্নামে যাবা। তার মধ্যে এই আ এই শুধু পোশাক মানে টাকনুর নিচে না। কোরআনে পোশাকের যে গাইডলাইন দেয়া আছে তার সাথেও পাপ, পুণ্য, জাহান্নামের কোন সম্পর্ক নেই। আপনি এই ধরনের পোশাক পরলে জান্নাতে যাবেন, এই ধরনের পোশাক না পরলে জাহান্নাম হবে। জাহান্নামে যাবেন এরকম কোন বর্ণনা এইসব আয়াতের সাথে নাই। এগুলো সাধারণ গাইডলাইন। যেমন সেই আয়াতেই বলা আছে, "কুলু ওয়াশরাবু" তোমরা খাও পান করো। ওই আয়াতের শেষাংশে বলা আছে যে, "তোমরা খাও পান করো।" তো খাও পান করো মানে কি? খাইলে পান করলে আপনি জান্নাতে যাবেন, না খাইলে না পান করলে আপনি জাহান্নামে যাবেন। এরকম তো কথা তো এটার সাথে জেনারেল গাইডলাইন। বলছে তোমরা খাও পান করো তবে অপচয় করিও না। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। ঠিক এই একই কথাই বলা আছে। পোশাকটা সাধারণ একটা গাইডলাইন হিসাবে দেওয়া হইছে। পোশাকের সাথে পাপ, পুণ্য, জান্নাত, জাহান্নামের কোন সম্পর্ক নাই। এগুলো আমরা পাই হচ্ছে হাদিসে গিয়ে। হাদিসে গিয়ে এরকম কট্টর কথা বলা আছে। অথচ এসব হাদিস প্রিজার্ভই করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনের বাইরে কোন কিছু হারাম করেন, তাহলে অবশ্যই উনি সেটা সার্বজনীনভাবে সংরক্ষণ করবেন। এগুলা সার্বজনীনভাবে সংরক্ষিত হয়নি। আরেকজন প্রধান হাদিস বর্ণনাকারী সাহাবী এই হাদিস জানেও না। উনি এই হাদিস বর্ণনাও করেনি। আরেকটা প্রধান হাদিস গ্রন্থে এই হাদিসই নাই। তাহলে এইটা কিভাবে উনি এরকম একটা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় এইভাবে একজন সাহাবীর কাছে কানে বলে যাবেন? এটা মেক সেন্স করে না। সো এরপরে আসেন আপনি এই যে পোশাকের বিষয়ে হাসান মাহমুদ ভাই আরো বিস্তারিত বলবেন। আমি একটু রেফারেন্স গুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বুখারী শরীফের ৫,৪০৬ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে একটি চাদর নিলেন এবং উম্মে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরিয়ে দিয়ে বললেন, "এই চাদরে সবুজ অথবা ওই চাদরে সবুজ অথবা হলুদ রঙের নকশি ছিল।" তিনি বললেন, "খালেদের মা, এইখানে কত সুন্দর! মানে এই চাদরটা কেমন সুন্দর!" তখন তিনি হাবশী ভাষায় বললেন যে, "সানাহ" অর্থাৎ সুন্দর। মানে এই চাদরটা সুন্দর। এখন এই যে হাদিসটা, এই হাদিসটা দিয়ে আমরা কতগুলো জিনিস বুঝি। এই যে বলা হচ্ছে যে মহিলারা আপাদমস্তক ঢেকে রাখবে বা এখন আমরা যে ফতোয়া দিচ্ছি তাতে বলা হচ্ছে যে মহিলারা তাদের চেহারা ঢেকে রাখবে। কিন্তু আমরা এই হাদিস থেকে দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদের মাকে নিজ হাতে একটা চাদর পরিয়ে দিলেন। এখন সূত্র অনুযায়ী খালেদের মা কিন্তু নবীজির মাহরাম না। মানে খালেদার মা তো নবীজির ওয়াইফও না, নবীজির মাও না, নবীজির মাহরাম না উনি। তাহলে এবং উনি ছিলেন হাবশী। হাবশী ভাষায় বললেন সানাহ বা সুন্দর। তাইলে উনি কমপ্লিটলি ভিন্ন আ তাহলে এই খালেদার মা কিন্তু নবীজির মুহরিম না। তাহলে উনি যদি নবীজির মাহরাম না হয়, তাহলে উনি তাকে একটা চাদর পরিয়ে দিলেন। ১ দ্বিতীয় কথা হচ্ছে সেটা হইলো এই খালেদের মার চেহারা খোলা ছিল। চেহারা যদি খোলা না থাকে তাহলে উনি বুঝলেন কেমনে খালেদের মা না জব্বরের মা? তাহলে কথাটা হচ্ছে সেটা হলো এই যে চেহারা ঢেকে রাখার বর্ণনা হাদিস থেকে মানে এই যে বা একবারে সব নারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সকল মহিলারা এরকম আপাদমস্তক বোরখা পরে ঘুরতো এরকম আমরা যে দৃশ্য কল্পনা করি, এইটা অন্তত হাদিস পড়লে আপনি পাবেন না। তারপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস আছে। উনি বললেন যে ৫,৪২৪ নম্বর হাদিস বুখারী শরীফের পোশাক অধ্যায়ের। যে উম্মে কুলসুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুমের পরিধানে আমি হালকা নকশা করা রেশমি চাদর দেখেছি। তাইলে এখন উম্মে কুলসুমের গায়ে উনি হালকা নকশি করা একটা রেশমি চাদর দেখছেন। ভালো কথা। এখন উম্মে কুলসুম যদি আপাদমস্তক ঢাকা থাকতো তাহলে উনি কেমনে বুঝছেন এটা উম্মে কুলসুম না কে? এবং সেটা তো উনি বর্ণনা করেননি। তার মানে চেহারা খোলা ছিল।
এবং চেহারা খোলা ছিল, এইটাই মহিলারা মসজিদে নববীতে আসতো, মহিলারা বাজারে যাইতো, মহিলারা সবকিছুই করতো। অন্তত হাদিস যদি আপনি পড়েন সেটা পাবেন। এরকম আছে এবং এরপরে আরো তো আছে কিছু, যেমন মুশরিকদের বিপরীত করবে, দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট রাখবে। এখন কথা হচ্ছে এই হাদিসটা সেলফ কন্ট্রাডিক্টরি। এই হাদিসটার সাথে বাস্তবতা বিবর্জিত। কারণ হচ্ছে কি, আমি হাদিস দিয়ে আপনাকে দেখাই। এইটা দিয়েই আমাদেরকে দাড়ি রাখার ব্যাপারে এত কড়া ফাতুয়া জারি করে এই হাদিসের ভিত্তিতে। এই হাদিসের শুরুর অংশে কি বলছে? তোমরা মুশরিকদের বিপরীত করবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন যে কেন এই হাদিসটা পরস্পর বিরোধী, খুব ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে ৫,৪৭২ নম্বর হাদিস, যে তোমরা মুশরিকদের বিপরীত করবে। কারণ মুশরিকরা কি করে? আচ্ছা, মুশরিকদের বিপরীত করবে বলে পরে বলছে যে দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট রাখবে। আচ্ছা। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আরবের মুশরিকরা সবার লম্বা, লম্বা দাড়ি ছিল। এখনো যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন আবু জাহাল, আবু লাহাব লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন যে আমাদের শাইখুল হাদিসদের মতো বিরাট এক মাওলানার ছবি ভাইসে আসছে। এগুলো বিভিন্ন সিনেমায় আবু জাহাল বা আবু লাহাবের চরিত্রে যারা অভিনয় করছে তাদের ছবি। কিন্তু ঐতিহাসিক বর্ণনা মতে তারাও এই একই রকম। আমাদের এখন যে শাইখুল হাদিসরা যেরকম লম্বা, লম্বা দাড়ি রাখে, পাগড়ি, জুব্বা-টুব্বা পরে, এই ঠিক একই রকম পোশাক আবু জাহালরা পড়তো। ঠিক একই রকম পোশাক আবু লাহাবরা পড়তো। আবু লাহাবদের পোশাক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক একই রকমই ছিল। তাহলে মুশরিকদের বিপরীত হলো কিভাবে? মুশরিকরা লম্বা, লম্বা দাড়ি রাখে। আপনি জরোস্ট্রিয়ান যারা আছে তারা লম্বা, লম্বা দাড়ি রাখে। সেই সময়ের খ্রিস্টান ধর্মগুরুরা তো অবশ্যই দাড়ি মোছ রাখতো। তাহলে দাড়ি মোছ রাখলে এটা মুশরিকদের বিপরীত হলো কিভাবে? কোন মুশরিক নাই, আরব দেশে কোন মুশরিক ছিল না যার দাড়ি মোছ ছোট ছিল, এবং সেটা হাদিসেও আছে। এই যে পরের হাদিসটাই দেখেন, দেখেন ৫,৪৯২ নম্বর হাদিস। বলা আছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেসব বিষয়ে আহলে কিতাবের সামঞ্জস্য রক্ষা করে চলা পছন্দ করতেন, যেসব ব্যাপারে তাকে কোরআনে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়নি। আর আহলে কিতাবরা তাদের চুল ঝুলিয়ে রাখতো এবং মুশরিকরা তাদের মাথার চুল সিঁথি কেটে রাখতো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল ঝুলিয়েও রাখতেন, সিঁথিও কাটতেন। তাহলে এই ২ টা হাদিস তো একটা আরেকটার সাথে একদম মানে মুখোমুখি, মানে কি একবারে হেড টু হেড কনফ্রন্টেশন। একটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মুশরিকদের বিপরীত করবে, দাড়ি বড় রাখবে, গোঁফ ছোট রাখবে। আবার এর পরের হাদিসে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব বিষয়ে আহলে কিতাব এবং মুশরিকদের অনুকরণ করতেন, যা কোরআনে ওনাকে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়নি। তা আমরা দেখলাম যে উনি এবং এর আগে আমি আরেকটা পর্ব করেছি, সেখানে আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহলে কিতাবের অনুসরণ করতে বলছে, যেগুলো কোরআনে স্পষ্ট করে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। তাহলে দাড়ি রাখা এটা আহলে কিতাবদের, বরং এটা এখানে কথাটা আমার মনে হইতেছে উল্টায় গেছে। যে আহলে কিতাবদের অনুকরণ করো তোমরা। বা মানে এই যে দাড়ি, এবং সেখানে আছে যে তোমরা আহলে কিতাবদের আ বিপরীত করো। এরকম করে দাড়ি বড় করো, গোঁফ ছোট করো, এরকম কথা। বাট এগুলো একেবারেই স্ববিরোধী কথা। এগুলো একেবারেই আ আ আপনার আরেকটা হাদিস বলি আমি। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। একদম আ হেড টু হেড কনফ্রন্টেশন। সেটা হচ্ছে সোনা রূপা। অনেকেই প্রশ্ন করে যে সোনা রূপা, পাতলা মোটা রেশম, এগুলো কাফেরদের জন্য। দুনিয়ায় আর তোমাদের জন্য, মানে মুসলিমদের জন্য পরকালে। এটা হচ্ছে বুখারী শরীফের ৫,৪১৪ নম্বর হাদিস। এই হাদিসের ব্যাপারে আমার ঘোরতর আপত্তি আছে। কেন ঘোরতর আপত্তি আছে আমি আপনাকে বলি। কারণ এইটা কোরআনের একটি আয়াতের একেবারে, মানে আপনি যদি এই হাদিসকে স্বীকার করেন, তাহলে আপনি কোরআনের সেই আয়াতকে একেবারে সরাসরি অস্বীকার করার শামিল। মানে এখন আমি হয় কোরআন অস্বীকার করব, না হাদিস অস্বীকার করব। তো আমি বেটার রিস্ক নিলাম যে ঠিক আছে ভাই, আমি হাদিসটা অস্বীকার করি। যে এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না। কারণ যেই কথা বিশ্বাস করতে গেলে আগে আমার কোরআন জলাঞ্জলি দেয়া লাগে। যেমন এখানে যে কথাটা বলা আছে, সোনা, রূপা, পাতলা ও মোটা রেশম তাদের জন্য। তাদের জন্য মানে কাফেরদের জন্য, অমুসলিমদের জন্য। আর এটা হচ্ছে দুনিয়াতে। আর তোমাদের জন্য পরকালে। মানে আমরা যারা মুসলমান, আমরা হচ্ছি সোনা, রূপা, পাতলা, রেশম, এগুলো আমরা পরকালে পড়বো, আর দুনিয়াতে এগুলো কাফেররা পড়বে। এইটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআনের সূরা আরাফের ৩২ নম্বর আয়াতে যেটা বলা আছে, আমি বাংলায় বলতেছি। এটার শুরুতেও কোল আছে। কোল। কোল মানে আল্লাহ নবীকে বলতেছে, হে নবী আপনি বলেন। কোল দিয়া যত আয়াত কোরআনে, এগুলো হচ্ছে বিধিবিধান। এগুলা আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন। নবী যে আপনি বলেন, ঘোষণা দেন আপনি এটা। তো বলছে, নবীকে বলছে আল্লাহ যে নবী আপনি বলেন, কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ? আল্লাহ নবীকে ধমক দিতে বলতেছে যে আপনি তাদেরকে একটা ধমক দেন, কষায় একটা ধমক দেন, যে কে হারাম করছে আল্লাহর সৌন্দর্য উপকরণ? আল্লাহ সৌন্দর্য উপকরণ। তাইলে এই যে সোনা, রূপা, পাতলা বা মোটা রেশম, এগুলো কি? সৌন্দর্য উপকরণ। এর আল্লাহ বলতেছে নবীরে কোরআনে যে নবী আপনি কষায় তাদেরকে একটা ধমক দেন। বলেন যে কে হারাম করছে আল্লাহর সৌন্দর্য উপকরণ, যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। কার জন্য সৃষ্টি করছেন?
আল্লাহ বলতেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ কে হারাম করছে, যেটা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করছেন। কই তিনি তো বলেননি যে এগুলো কাফেরদের জন্য সৃষ্টি করছি আমি। তাহলে সৌন্দর্য উপকরণ আল্লাহ সৃষ্টি করছে বান্দার জন্য, মানে আমাদের জন্য, আমরা আল্লাহর বান্দা তো নাকি। এবং পবিত্র রিজিক, যেসব রিজিক আল্লাহ আমাদের জন্য হালাল করছে এগুলারে হারাম করছে কে? হ্যাঁ, এরপরে বলছে নবী আপনি বলে দেন যে তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য। পরিষ্কার এই হাদিসের উল্টা কথা বলছে যে তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য। তাহলে আল্লাহর যেসব সৌন্দর্য উপকরণ আল্লাহ সৃষ্টি করছে তা দুনিয়ার জীবনে কাদের জন্য? মুমিনদের জন্য, কাফেরদের জন্য না। বিশেষভাবে কেয়ামত দিবসে, কেয়ামত দিবসে তো আরো, মানে দুনিয়ার জীবনে আপনি হয়তো অনেক সময় সামর্থ্যের অভাবে সব করতে পারলেন না, আখেরাতে যখন আপনি কেয়ামত দিবসে আপনি যদি মুমিন হিসাবে যান তখন তো আর আপনার আর অভাব অনটন থাকবে না, তখন আপনি যেরকম শখ করছেন দুনিয়াতে সব দিবে আল্লাহ। কিন্তু দুনিয়াতে আপনার যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই সৌন্দর্য উপকরণ পড়বেন, এইটাই কোরআনে বলা আছে। কিন্তু এই হাদিস কোরআনের একেবারে পুরোপুরি বিরোধী। সুতরাং এই হাদিস বিশ্বাস করলে আপনাকে আগে ঘোষণা দিয়ে কোরআন অস্বীকার করতে হবে যে কোরআনের এই আয়াত আমি মানি না। তাই না? সেখানে এসে বলা হয়েছে যে এই, তাহলে এই যে জিনিসগুলো আমরা দেখলাম হাদিসের কিতাবে, আমি একটু লম্বা সময় নিয়ে নিয়েছি কারণ এটা হাসান মাহমুদ ভাই আমাকে আজকে অনুমতি দিয়ে দিয়েছেন যে আপনি আগে শুরুতেই এটার যে ধর্মীয় আলোচনাগুলো সেটা আপনি করে নেবেন। তারপরে সেখান থেকে আমি হচ্ছে এটার যে সামাজিক, মানে এই যে কিতাবের তথ্য আর বাস্তবের সত্য, আমরা সেইটাকে একটু রিলেট করার চেষ্টা করব যে এইরকম একটা জিনিস যখন আমরা মানুষের উপরে চাপিয়ে দিই তখন সেটা আলটিমেটলি একটা কিম্বুত-কিমাকার ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ হাদিসের যে পোশাক এটা আমাদের শাইখুল হাদিসরাও পরে না। আপনাকে এখন যদি আমি তাদেরকে বলি যে ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পোশাক পরছে আপনাকে সেইভাবে পোশাক পরতে হবে, এর বাইরে যদি পোশাক পরেন এটা বেদাত, তাইলে আমাদের অধিকাংশ শাইখুল হাদিস কিন্তু আধা ল্যাংটা হয়ে যাবে। যে সাহাবীরা যেমনে পোশাক পরছে অমনে পোশাক পরতে হবে, নইলে তোমার পিছনে আমি নামাজ পড়ব না। এরকম যদি সবাই জেদ ধরে তাইলে এক হুজুরের কিন্তু ইমামতি থাকবে না। এই যে বলে না যে এটা সুন্নত, এটার বাইরে করা যাবে না, এটার বাইরে করলে ইমামের পিছনে নামাজ হবে না। আমি যদি ভাই এরকম জেদ ধরি, এক শাইখুল হাদিসও কিন্তু এসব জুব্বা জাব্বা পরে বেরোতে পারবে না। কারণ এইসব জুব্বা জাব্বার প্রচলন সাহাবীদের জামানায় ছিল না। ওনারা মানে কোন রকম, এই যে বলে না পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত। কেন বলে জানেন? কারণ বেশিরভাগ সাহাবীরই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকার মতো কাপড় ছিল না। এই যে আমি হাফ প্যান্ট পরলে অনেকে বলবে যে এই তো দেখেন হাফ প্যান্ট পরা শায়ক। ভাই আবু হুরায়রার হাফ প্যান্টও ছিল না। উনি কোন রকম রুমাল একটা দিয়ে প্যাচ দিত, সামনে দিয়ে ধরে রাখতো, নাহলে ওনার ইজ্জত বাইরে হয়ে যেত। তাইলে এইরকম অধিকাংশ সাহাবী ছিল। মসজিদে নববীতে মহিলারা পুরুষরা একসাথে নামাজ পড়তো। সেইখানে নিয়ম ছিল যে মহিলারা আগে সেজদায় চলে যাবে। মানে যখন ইমাম সেজদায় যাবে তখন মহিলারা আগে সেজদায় যাবে, এরপরে পুরুষরা সেজদায় যাবে। এরপরে সেজদা থেকে উঠার সময় পুরুষরা আগে সেজদা থেকে উঠে কাপড় ঠিক করার পরে মহিলারা মাথা তুলবে। কারণ হচ্ছে পুরুষদের এই পরিমাণ কাপড় ছিল, মানে এত অল্প কাপড় ছিল যে সেজদায় গেলে সব বাইরে হয়ে যায়। মানে কোন রকম রুমালের মতো একটা ছিল, ওইটা প্যাচ দিয়ে রাখতো, ওইটা যখন আপনার রুকু-মুকু দিলে ইজ্জত থাকে না। ইজ্জত পাংচার হয়ে যায়। এজন্য নিয়ম ছিল যে আগে মহিলারা সেজদায় চলে যাবে। তাহলে সেখান থেকে আমরা আন্দাজ করতে পারি পুরুষ মহিলারা একসাথেই নামাজ পড়তো। এগুলো হাদিসের কিতাবে আছে, এগুলো আমরা বলি না। সো আমাদের শাইখুল হাদিসরা যদি হাদিস মোতাবেক পোশাক পরে তাহলে ওনারা ঘর থেকেও বের হবে না। ওনারা এখন যেসব জুব্বা জাব্বা পরে এগুলো সৌদি রাজা আমির উমরাদের সুন্নত, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের সুন্নত না। তা আমরা এই যে কিতাবের তথ্য এবং বাস্তবের সত্য এটার সাথে যে গড়মিল এবং আরো কিছু তথ্য, এগুলো হচ্ছে শরঈ মাসালা। যেমন এই যে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর, এইটা কিন্তু কোনো হাদিসে লেখা নাই যে পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা কোনো হাদিসে নাই। এইটা হচ্ছে ইমাম আবু হানিফার ফতোয়া। ইমাম আবু হানিফা বলে দিচ্ছেন যে নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের ঢেকে রাখতে হবে। কারণ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রান বাইর করে বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান দেখা গেছে, এটা বুখারী শরীফের হাদিস আছে, আপনারা পড়ে দেখতে পারেন পোশাক অধ্যায়। তাহলে দেখবেন ওনার উরু দেখা গেছে। সো পরিষ্কার দেখা গেছে। তাহলে কথাটা হলো যেটা, সেটা হলো এটা সতরের মধ্যে পড়ে না। তো ইমাম আবু হানিফা ফতোয়া দিলেন আরকি যে সেই সময় হয়তো কাপড়ের অপ্রতুলতা ছিল ইত্যাদি, ইত্যাদি। যাই হোক এখন একটা ফতোয়া উনি দিলেন যে এটা এইটুকু ঢেকে রাখা উচিত। সেই হিসাবে যে এটা সতর। কিন্তু এটা হাদিস দিয়ে আপনি এরকম পাবেন না। যাই হোক আমরা এবার তাহলে চলে যাই আমাদের হাসান মাহমুদ ভাই বাকিটুকু কভার করবেন। প্লিজ। আমি আজকে একটু সময় বেশি নিয়ে নিলাম। কারণ এই জিনিসগুলো একটু কভার করা দরকার ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিলেটেড ঈদ মুবারক। ভালো বলেছেন। আপনার এই বইতে পোশাকের অধ্যায়ে কোরআনিক রেফারেন্স
অনেক ভালো করে দেওয়া আছে, আমি সবাইকে বলবো। এবং কোরআন আছে, হাদিস আছে, সুন্দর একটা চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। আমার আজকের ফোকাসটা থাকবে নারীর নিকাব মানে চেহারা ঢাকার বিধান নিয়ে আজকে বাস্তবে কি ঘটছে, আজকে মানে সাম্প্রতিক সময়। এখানে কোরআন হাদিস থেকে খুব আমি বলবো না, ওটা সজলের বইতে আছে। আপনি টাকনুর কথা বলেছেন, টাকনু আছে, টাকনু ইজ রিলেটেড টু প্রাইড, অহংকারের জন্যই এই বিধানটা উনি বলেছিলেন। তো এখন তো আর কেউ ওই রকম অহংকার করে কাপড় ঝুলিয়ে পড়ে না। তবে ওয়েল, পশ্চিমা বিশ্বে এত ঠান্ডা পড়ে যে রেডিওতে বারবার বলা হয় যে এই 2 মিনিট কিংবা 4 মিনিট এর বেশি যেন চামড়ায় বাতাস না লাগে, তার কারণ তাহলে ফ্রস্ট বাইট হয়ে যাবে। তো টাকনের উপরে যদি কাপড় পরি তাহলে সবারই পায়ে ফ্রস্ট বাইট হয়ে যাবে। ওটা স্থান কাল পরিপ্রেক্ষিতে এসেছিল। অথচ দেখেন, মানুষ নিজের ধর্মবিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিরকম পাগলামি করে। কালের কণ্ঠের মতো একটা ন্যাশনাল নিউজ পেপার, তাতে উঠেছে 20শে সেপ্টেম্বর 2019-এ। লেখকের উদ্দেশ্য হচ্ছে যে সবাই যেন টাকনুর ওপরে কাপড় পরে, হুইচ ইজ ফাইন, তার সে অধিকার আছে, কিন্তু তার যুক্তিটা কি? উনি বলছেন টাকনুতে পুরুষ হরমোন যে টেস্টোস্টেরন, ওটা নাকি টাকনুতে থাকে এবং সেটার আলো বাতাস দরকার হয়, এবং ওটা যদি কাপড় দিয়ে ঢেকে রাখে টাকনু, তাহলে টেস্টোস্টেরন আলো বাতাস পাবে না, শুকিয়ে যাবে এবং তাতে বাচ্চা হতে সমস্যা হবে। এই ধরনের উদ্ভট বয়ান তা আবার জাতীয় দৈনিকে বাংলাদেশেই সম্ভব। আপনারা গুগল করে নেবেন যে টেস্টোস্টেরন কোথায় থাকে। আসলে মধ্যপ্রাচ্যে সবাই একই পোশাক পরে, আমি ওখানে ছিলাম। আর বাই দ্য ওয়ে, উলুধ্বনি, আমাদের এখানে উলুধ্বনিটা হিন্দু সংস্কৃতি, কিন্তু আরবে বিয়েতে বিশেষ করে মেয়েরা হুবহু একই রকম উলুধ্বনি দেয়। ব্যাক টু টপিক, বলে নিই, কোরআন হাদিস আর মুসলিম ইতিহাসে আমি নারীর হিজাব নিকাব নিয়ে কোনো শাস্তি আমি দেখিনি। এটা যদি সত্যি হয় তাহলে এ বিষয়ে তালিবান আর ইরানের শাস্তিমূলক আইনটা কিন্তু ইজ নাথিং বাট কন্ট্রোলিং উইমেন, এবং ইসলামের লঙ্ঘনও বটে। সূরা নিসা 171, সূরা মায়েদা 77। আবারও বলছি, নারীকে নিয়ন্ত্রণ করতে পুরুষতন্ত্র ঐতিহাসিকভাবে চিরকাল খুব দক্ষতা, সাফল্য এবং কখনো নিষ্ঠুরতার সাথে কাজে লাগিয়েছে প্রথা, সাহিত্য, সঙ্গীত, ঐতিহ্য, খাদ্য, আইন এবং ধর্মকে। এই উদ্দেশ্যে কোরআনের শব্দকে নিয়ে যে কি তফসিরে, ব্র্যাকেটে কত রকম মানে কাণ্ড করা হয়েছে দেখলে অবাক হতে হয়। আমি একটা রিকোয়েস্ট করব, যারা একটু একাডেমিক, মোনেম অপুর লেখা, আমি জানি না উনিকে, সালাম রইল, আপনারা সার্চ করুন নারীর কোরআন ড্যাশ সংখ্যা 8 ব্র্যাকেটে কাওয়াম, আপনাদের চোখ খুলে যাবে। নিকাব, ফেস মাস্ক। নিকাবের পক্ষের যুক্তি আমরা সবসময় দেশে শুনছি এবং নিবন্ধেও লেখা হচ্ছে প্রচুর, কোরআন হাদিস তাফসীর। এর স্কলাররা, আজকালকার স্কলাররা কি বলছেন, আমি সবগুলো লিংক একসাথে করে কমেন্ট সেকশনে দিয়ে দেবো এই ইভেন্টের। নারীর চেহারা ঢাকা বাধ্যতামূলক নহে, এটা কে কে বলছেন? ডক্টর তানতাওয়ি, আল আজহার ইউনিভার্সিটির গ্র্যান্ড মুফতি, নাম্বার 1। নাম্বার 2, ডক্টর জাকির নায়েক। আরো বলছেন পাকিস্তানের সর্বোচ্চ সরকারি ইসলামী সংগঠন দ্য কাউন্সিল অফ ইসলামিক আইডিওলজি, নারীর চেহারা ঢাকা বাধ্যতামূলক নয়। আরো বলছেন সৌদি আরবের কমিশন ফর দ্য প্রমোশন অফ ভার্চু বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন উনি, ডক্টর আহমেদ বিন কাসিম আল গামিদি। আর আমাদের টরন্টোতে খুব বর্ষিয়ান একজন আলেম আছেন, খুব রেসপেক্টেড মানুষ, সিনিয়র প্রফেসর, ইসলামিক ইনস্টিটিউট অফ টরন্টো, উনিও বলেছেন। আরো বলেছেন ইউরোপের সবচেয়ে প্রভাবশালী ইসলামিক নেতা যাকে বলা হয় ডক্টর তারিক রমাদান, উনি মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার নাতি। এই লিঙ্কটাও আমি দিয়ে দেবো, সব লিঙ্ক। আরো বলেছেন মিকো, মুসলিম এডুকেশন সেন্টার অফ অক্সফোর্ড, লন্ডন, অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই মসজিদ আর এই ইসলামিক ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা সব প্রেসিডেন্ট ডক্টর ইমাম ডক্টর তাজ হারগে। বাই দ্য ওয়ে, আমি উনাদের ওখানে কয়েকটা কনফারেন্স অ্যাটেন্ড করেছি, আর আপনি সজল যে আমার নারী মুভিটার কথা বলেছিলেন সেটা ওখানে দেখানো হয়েছে, আরো কয়েক জায়গায় দেখানো হয়েছে। আচ্ছা, এইবার আমি আসবো, এটা একটা খুব ইন্টারেস্টিং ছবি। সৌদি আরবের সর্বোচ্চ উইমেন শুরা কাউন্সিল, কিন্তু
শুরা কাউন্সিল, যেখান থেকে বিধিবিধান দেয়। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কেন? এখানে আপনারা 3 রকম নারীর পোশাক দেখতে পাবেন। এনারা কিন্তু সবাই মেম্বার। হ্যাঁ, একটা হচ্ছে একদম তালিবানের মতো, দেখেন একটুখানি চোখ খোলা, আর অন্যদের দেখেন ইরানের মতো জাস্ট মাথা ঢাকা, আর একদম এই মানে ইনার কিন্তু মাথার অর্ধেক ঢাকা। আপনারা যদি, আচ্ছা এটা 19 কয়েক বছর আগে, আর এইটা অনেক অনেক বছর আগে। এখানেও দেখেন কার মুখে কোনো ফেস মাস্ক নাই, নিকাব নাই। তো তার মানে কি? তার মানে আমাদের আলেমরা নারীর পোশাক নিয়ে এখনো ইজমাতে ঐক্যমতে আসতে পারেননি। কাজেই এটা জোর করে চাপিয়ে দেওয়ার কিছু নয়। ওয়েল, আমি তো আমার নানি দাদিদেরকে দেখেছি, আমার দাদিকে দেখিনি, কিন্তু আমার নানিকে দেখেছি। ওই প্রজন্ম আজ থেকে 100 বছর আগে, তারও আগের যত ছবি আছে আমার নানি দাদিরা কখনো তারা মানে ফেস মাস্ক পরেনি। মাথায় কাপড়টা দিতেন নতুন কেউ, অজানা কেউ এলে কিংবা আজানের সময়, আদারওয়াইজ মাথাতেও শাড়িতে থাকতো না। চিরকাল আমাদের মায়েরা, পূর্বপুরুষ নারীরা এইভাবে চলেছেন। প্রথম ইস্ট পাকিস্তানে বোরখা আসে, নিকাব, যখন পাকিস্তান হয়, বিহার থেকে কিছু মুসলিম নারী আসে, তখন আমরা প্রথম দেখি, তখন আমি ছোট। আচ্ছা, নেক্সট, এটা খুব ইন্টারেস্টিং টুইস্ট অ্যাবাউট ফেস মাস্ক। গত 20-25 বছর ধরে নিকাবটা ক্রিমিনালরা ইউজ করা শুরু করেছে। তার আগে কিন্তু আমি মোটামুটি বলতাম যে ঠিক আছে, মেয়েরা মুখ ঢাকুক, অসুবিধা কি। নিকাব করে ক্রাইম করা হচ্ছে, যাতে সিসি ক্যামেরায় ছবি উঠছে কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। সোনার দোকানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে রাত্রেবেলা, সিসি ক্যামেরায় ছবি উঠছে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ভারতের আজমগড়ে এই মোদির দলের এক কর্মী, হিন্দু, সে মন্দিরের মধ্যে গরুর মাংস ছুঁড়ে পালাচ্ছিল যাতে মুসলমানদের উপর আক্রমণটা করা যায়, দাঙ্গা লাগানো যায়। ওই পালানোর সময় তাকে ধরা হয়েছিল। সে ফেস মাস্ক নিকাব করেছিল, না হলে ধরা যেত না। আজমগড়ে আপনারা সার্চ করুন, বোরকা পরে চুরি ডাকাতি। বাংলাদেশে আপনি অনেক কেস পাবেন, বহু ক্ষেত্রে সিসি ক্যামেরায় ফুটেজ থাকা সত্ত্বেও ধরা পড়েনি। তবে রেকর্ড করেছে এক মহিলা, ইন্টারেস্টিং, চিটাগাংয়ের রাবেয়া তার নাম। সে 100টা চুরি করেছে, নেকাব পরে ধরা পড়েনি। তার পরের বার সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে হাতে নাতে, না হলে সে হয়তো ধরাই করতো না। এখন ধরুন ওই দোকানটা যদি আপনার হয়, খুনটা যদি আমার কোনো আত্মীয় স্বজনের হয়, এবং এই অপরাধীরা যদি ধরা না পড়ে, এই যে ক্রিমিনালরা, এটা ফিলাডেলফিয়াতে হয়েছে। ওই যে যাচ্ছে নিকাব পরে, পুলিশ ডিপার্টমেন্টের থেকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা একটা লোক। আর এই ইমাম ঘোষণা করেছেন যে নিকাব পরে পড়া কোনো ক্রিমিনালকে কেউ যদি ধরিয়ে দিতে পারে, এই ইমাম তাকে $20,000 পুরস্কার দেবেন। 5টা ব্যাংক ডাকাতি হয়েছে নিকাব পরে ওখানে। তো এই যে অজস্র অপরাধ হচ্ছে নিকাব পরে, এর প্রতিক্রিয়ায় সরকারগুলো কি করলো? সরকারের তো দায়িত্ব আছে। আপনি সরকারে থাকলে কি করতেন? আমি থাকলে কি করতাম? নিরাপত্তা দিতে হবে তো। কিন্তু নিরাপত্তা দিতে গিয়ে অনেক দেশ ব্যান করে ফেলেছে। হ্যাঁ, মানুষের বিশ্বাসকে আসলে মানে হঠাৎ করে ঝাঁকি দেওয়া ঠিক না। সেখানে কম্প্রোমাইজ খুব কঠিন, খুব কঠিন। আপনি হলে কি করতেন? আমি হলে কি করতাম? ইটস নট ইজি। আমি 17টা দেশ পেয়েছি যারা পুরো দেশে ম্যাক্সিমাম, আর কিছু দেশে আংশিক, কিছু প্রদেশে নিকাব আইনগতভাবে নিষিদ্ধ। এর কারণ রাজনৈতিক হতে পারে। ফ্রান্সে যেমন রাজনৈতিক কারণে নিষিদ্ধ। আমাদের মন্ট্রিয়াল, কুইবেক প্রদেশ কানাডার, সেখানে সরকার আইন করেছিল নিকাব নিষিদ্ধ। এক মুসলিম নারী কোর্টে সরকারের বিরুদ্ধে কেস করেছিল। আপনারা জেনে খুশি হবেন, সরকারের বিরুদ্ধে আদালত রায় দিয়েছে, নিকাব ব্যান এখন বন্ধ, ওখানে নারীরা নিকাব করতে পারে। এই কথাটা স্পেশালি কেন বললাম? আমাদের দেশে আপনি কল্পনা করতে পারবেন যে বিচার বিভাগ সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে? যাই হোক, আর হিংস্রতার জন্য যেসব দেশ ব্যান করেছে এই ক্রাইমের জন্য, তার মধ্যে মুসলিম প্রধান দেশ আছে 7। সেখানে নিকাব পরে সুইসাইড বম্বার খুন করেছে 15 জনকে, আর 80 জনকে আহত করেছে।
সরকার ক্ষিপ্ত হয়ে আইন করেছে যে বাসাতেও কোনো বোরখা রাখা যাবে না, বাসাতে বোরখা রাখাও যাবে না। সারা দেশের বোরখা সরকার পুড়িয়ে দিয়েছে, দেশের কোথাও যেন বোরখা না থাকে। আর একটা সবচেয়ে টাফ নিয়েছে শ্রীলঙ্কা। ওখানে একসাথে 6টা চার্চে হামলা হয়েছিল, প্রায় 250 জন লোক মারা গেছিল একই সময় কিন্তু, আর আহত হয়েছে প্রায় 500 জন, 495 এরকম। তো ওরা নাকি অভিযোগ আছে যে নিকাব করে এসেছিল। সরকার 1000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। যাই হোক, 17টা দেশের নাম আর বলছি না, আপনারা গুগল করলেই পেয়ে যাবেন। নেক্সট, এখন তাহলে মুখ ঢাকলে সমস্যা কি? মুখ ঢাকলে সমস্যা আইডেন্টিটি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আইডি কার্ড, হাসপাতালের রোগীর আইডি, এয়ারপোর্ট, পরীক্ষার হল। কিছু কিছু ক্ষেত্রে নারী দিয়ে আইডেন্টিটি করা সম্ভব। যেমন পরীক্ষার হলে কোনো শিক্ষিকা ছাত্রীর চেহারা খুলে আইডেন্টিটি করতে পারেন, কিন্তু সব জায়গায় তো সম্ভব না। সেই জন্য নেকাব এখন ধীরে 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 কিন্তু নারীরা যত প্রফেশনাল হচ্ছেন ততই নিকাবটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, পেছনে যাচ্ছে। কিছু কিছু জায়গায় রয়ে গেছে যেখানে হয়তো ততটা শিক্ষা যায়নি, কিংবা ওয়ার্কিং উইমেন আছে আমাদের বাংলাদেশে। ছোটবেলায় দেখেছি মেয়েরা ওই ইট ভাঙতো, ছাদ পিটাতো, সেই সব নারীকে আপনি কিভাবে নিকাব পরাবেন? তারপরে আমাদের রাষ্ট্রপ্রধান আছে, কত দেশের মুসলিম রাষ্ট্রপ্রধান নারী, রাষ্ট্রদূত নারী, সামরিক জেনারেল, ট্রেন চালাচ্ছেন, পাইলট। এই প্রফেশনকে তো আমরা অস্বীকার করতে পারবো না। এই রিয়েল কারণে বাস্তবে নেকাবটা ধীরে 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 পিছু হটে যাচ্ছে। আর তাছাড়া আছে খেলাধুলা। নারীদের খেলাধুলা করার অধিকার পুরুষের চেয়ে বিন্দু মাত্র কম নয়। সার্ফিং আছে, পাহাড়ে ওঠা আছে, ফুটবল। এভারেস্টে উঠেছেন আমাদের নিশাত মজুমদার। সার্ফ টুর্নামেন্টে, দক্ষিণ এশিয়ায় ফুটবলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক সাবিনা খাতুন, 7টা গোল করেছেন। ওনার নামই হয়ে গেছিল গোল মেশিন। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলরক্ষক রূপনা চাকমা আর ইয়ারজান। এই দেশটা, রাবাব ফাতিমা আছেন, জাতিসংঘে আমাদের স্থায়ী রাষ্ট্রদূত, এবং জাতিসংঘের দুটো ডিপার্টমেন্ট উনি এখন হেড করেন। একটা নারী নির্বাহী বোর্ডের উনি প্রেসিডেন্ট, আর পিস বিল্ডিং কমিশনের উনি চেয়ারপারসন। আমরা আছি কোথায়? এই দুর্নীতি আর লুটপাটের দেশ যখন বিভিন্ন দিকে পরাজিত হয়, তখন এই নারীরাই আমাদেরকে জিতিয়ে দেন। কনক্লুশন, প্রফেশনাল নারীদের নিকাব পরা অসুবিধা। গার্মেন্টের মেশিন চালাতে হয়, যেখানে মেশিন চালাতে হয় সেখানে নিকাব একটা সেফটি ইস্যু। ঘরে যে নারীরা হাউস সার্ভেন্ট, তারা নিকাব পরে কিভাবে থাকবে? যাই হোক, নিকাবের বিরুদ্ধে বিশ্বনন্দিত ইসলামিক স্কলারদের বক্তব্য আমরা শুনেছি। আমরা এটাও দেখলাম যে ক্রিমিনালের রক্ষা কবচ হয়ে উঠেছে। খুব বেশি দরকার না হলে মানুষের ধর্ম বিশ্বাসকে নিয়ে ঝাঁকাঝাঁকি করতে নেই। যদি কিছু করতেই হয় কোনো দেশে কোথাও, তাহলে আলেমদেরকে সাথে নিয়ে করা উচিত। শুধু ইসলাম নয়, যে কোনো ধর্মগুরুদেরকে সাথে নিয়েই করা উচিত, যাতে জনগণের মনে ঝাঁকিটা কম লাগে। একটা ইন্টারেস্টিং হাদিস দিয়ে শেষ করছি, আপনারা sunnah.com এ পেয়ে যাবেন। সহিহ বুখারী ভলিউম 8 হাদিস নাম্বার 247। আমি সংশ্লিষ্ট অংশ পড়ছি। The prophet stopped to give the people verdicts. ওনারা কোথাও যাচ্ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন। In the meantime, a beautiful woman from the tribe of খাথাম came. তখন খাথাম গোত্রের একটি সুন্দরী নারী আসিল। Asking the verdict of Allah apostle, আল্লাহর রাসূলের কাছে কিছু একটি ব্যাপারে মতামত নিতে দাঁড়ি। Ali Fadl, সাহাবী, Ali Fadl started looking at her as her beauty attracted him. এই সাহাবী তার দিকে তাকিয়ে থাকলো কারণ তার সেই নারীর সৌন্দর্য তাকে আকৃষ্ট করিয়াছিল। The Prophet sallallahu alaihi wasallam looked behind. উনি বোধহয় নবীজির পেছনে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে তাকাইলেন। While যখন Al Fadl was looking at her, সাহাবী যখন ওই নারীর দিকে তাকিয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন ফিরে সেটা দেখলেন। তো দেখার পর ওনার সামনে দুটো অপশন ছিল। প্রথম, ওই নারীকে বলতেন যে যাও মুখ ঢেকে আসো। উনি ওটা করলেন না। উনি কি করলেন? So
The Prophet sallallahu alaihi wasallam hold out his hand backwards and caught the chin of Al-Fadl and turned his face to the other side. Rasul sallallahu alaihi wasallam উনার হাত পেছনে দিয়া আল ফাদলের চিবুক ধরিয়া তাহার মুখটি অন্যদিকে ঘুরাইয়া দিলেন। তো হাদিসে আমরা পক্ষেরও কিছু হাদিস পাই, আবার বিপক্ষেরও কিছু হাদিস পাই। অনেকে বলেন এই হাদিস আগে ওই হাদিস পরে, সরি, সেরকম কোনো ডকুমেন্ট নাই। এটা আপনাকে প্রমাণ দিতে হলে আপনারা আরেকটা হাদিস নিয়ে আসেন, তারও কোনো নির্ভরযোগ্য প্রমাণ নাই। বাস্তব দুনিয়ায় আমরা দেখছি একদম মুখ ঢেকে নারীর চলা অসুবিধা এবং প্রফেশনাল হওয়া অসুবিধা। কাজেই ধীরে ধীরে যে যাই বলুক, বাস্তবে আমরা এই সৌদি আরবের সুরা কাউন্সিলের মতো জায়গায় যদি নারীদের না লাগে, মুখ ঢাকতে না হয়, পৃথিবীর কোথাও নারীদেরকে মুখ ঢাকতে হবে না। সবাইকে আসসালামু আলাইকুম, ওভার টু ইউ। জি, ধন্যবাদ। জি, আপনার আলোচনা থেকে অনেক পরিষ্কার হয়েছে সবকিছুই, যে এখনকার সমাজে বিশেষ করে ওই যে বললাম ধর্মীয় এবং সামাজিক যে কারণটা, যেমন নারীর যে মুখ ঢেকে রাখার বিষয়ের মানে শুধু নির্দেশনা তো নাই, বরং নিষেধাজ্ঞা, মানে যেটা বিভিন্ন দেশের সরকার এখন আইন করতেছে যে কেউ মুখ ঢেকে রাখতে পারবে না, এরকম আইন যে করা হচ্ছে, সেইটা আমার ধর্ম বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, এরকম অজুহাতে আমি সেটার মানে ইয়ে করতেছি। এখন কথা হচ্ছে যেটা, সেটা হলো আমরা যখন সৌদি আরবে হজ করতে যাই, হজের সময় কিন্তু আপনি মুখ ঢেকে রাখতে পারবেন না, এটা সৌদি সরকারেরই আইন। কেউ যদি আপনার নেকাব পরে হজ করতে যায়, তার কিন্তু পুলিশ এসে নেকাব খুলে ফেলবে তার। এখন এইটা যদি বাংলাদেশ সরকার করে, তখন তো তার বিরুদ্ধে মোটামুটি যুদ্ধ শুরু করে দিবে, যে হ্যাঁ একটা মহিলার নেকাব খুলে ফেলছে, তার মুখ দেখাইতে হলো। তা হজের সময় আপনি যদি নেকাব পরে যান, মানে আপনার যদি মুখ ঢাকা থাকে, যে তালেবানে বোরখা পরে যদি কেউ হজে যায়, সৌদি সরকার তার নেকাব খুলে ফেলবে, আপনাকে হিজাব পড়তে হবে, কিন্তু চেহারা খোলা থাকতে হবে। এবং কি সৌদি আরবে মানে হজের সময়টাতে মসজিদে নববীতে মহিলারা যে নামাজ পড়ে, মহিলারা যে তাওয়াফ করে, সব ওই সবারই তো মুখ খোলা। সো মুখ খোলা রেখেই হজের সময় মহিলাদেরকে হজ করতে হয়। হজের সময় মুখ ঢাকা রাখা যায় না। হজের সময় মুখ ঢেকে রাখা যায় না, এর কারণ হচ্ছে হাদিসের বর্ণনায় আছে যে, ওই যে আমি যে হাদিসগুলো আপনাদেরকে দেখালাম, এটা শুধু হজের সময় না, অন্যান্য সময়েও মহিলারা মুখ খোলাই রাখতো। মহিলারা বললাম না যে মহিলাদের মুখ খোলা রাখা তো দূরের কথা, বললাম না অনেকে সারা শরীরই ঢেকে রাখার মতো কাপড় ছিল না তাদের। তো এই যে জিনিসগুলো, এগুলো আমরা যা বলতেছি, এগুলো হচ্ছে যে বললাম না, ফিকি ফতোয়া মাসালা বিভিন্ন ভাবে এগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে ঢুকছে, এবং এগুলো নিয়েই জোরাজুরি, এগুলো নিয়েই বাড়াবাড়ি। এতে ধর্মের যে মূল আলোচনা, সেই আলোচনাগুলো করার আমরা সময় পাই না। মানে ওই যে আমাদের বাকিদের থেকে আলাদা হইতে হবে, এগুলো হচ্ছে অনেকটা কমার্শিয়াল মাইন্ডসেট আর কি। এগুলো হচ্ছে অনেকটা মার্কেটিং, ব্র্যান্ডিং এর কিছু পারসেপশন আমরা ধর্মের মধ্যে ইম্পোর্ট করি। হ্যাঁ, এগুলো আপনি যখন আপনার কোনো প্রোডাক্ট সেল করতে চাইবেন, বিক্রি বাড়াতে চাইবেন, সেসবের জন্য আমরা মার্কেটিং পার্সপেক্টিভ থেকে সেগুলো করি, যে আমার একটা আলাদা আইডেন্টিটি, আমার একটা আলাদা লোগো ফিক্স করতে হবে, তাহলে মানুষ বুঝবে যে এটা আমার প্রোডাক্ট, এইটাই কিনবে, আমারটা মনে করে আবার আরেকজনেরটা কিনবে না, কারণ আরেকজনেরটাও যদি কিনে তাহলে তার আমার লোকসান হয়ে গেল। সেই কারণেই ওই কোম্পানিগুলো করে এটা। কোকা কোলার বোতল আইকনিক, কোকা কোলার লোগো আইকনিক, সেটা পৃথিবীর যেই ভাষায়। আপনি যদি কোরিয়ায় যান, কোরিয়ান ভাষায় কোকা কোলা এমন ভাবে লেখা আছে, আপনি কোরিয়ান ভাষা না বুঝলেও এটা যে কোকা কোলা এটা বুঝবেন, যে এটা কোকা কোলা লেখা হয়েছে। তাদের বোতল, তাদের লোগো সবকিছু আইকনিক। এবং এরপরে যখন তারা কোলার পরে যখন নতুন কোলা বাজারে আসছে, পেপসি কোলা, তখন তারা বিজ্ঞাপন দেওয়া শুরু করলো যে আমরা হচ্ছে অরিজিনাল কোলা। মানে কোলা মানে আরেক কোলারে তোমরা আবার কোকা কোলা মনে করো না, কারণ আরেক কোলা কিনলে তো আর আমার লাভ হইলো না, আমারটা কিনতে হবে। তো এই যে নিজের প্রোডাক্ট প্রমোট করা, সেই জন্যই আস্তে আস্তে নিজেদের দল বানানো, তারপরে হচ্ছে মসজিদ টসজিদ বানানো, এইগুলা কেন্দ্রিক আমরা কিছু, মানে এইটাকে একটা আলাদা সাংগঠনিক রূপ দেয়া, মানে সেই কেন্দ্রিক যে আমাদের প্রচেষ্টা, এটা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও আছে। তো অন্যান্য ধর্মাবলম্বীরা যেহেতু করে, আমরা চিন্তা করলাম আমরা পিছিয়ে থাকবো কেন, এগুলাতেই তো আয় রোজগার বেশি। আমরা তাই না, এই যে আমাকে একজনে বলতেছে, বলে যে ভাই আপনি এরকম আহলে কোরআন নামে একটা দল বানান। আমি বলে ভাই এসব দলমল বানানো ইসলামে নিষিদ্ধ। দলমল কি? আপনি আপনার কোরআন পড়বেন, আপনি আপনার ধর্ম চর্চা করবেন, আমরা আবার দল একটা বানাবো, উনি সভাপতি, উনি সেক্রেটারি, এগুলো নাই ইসলামে, এগুলোর কোনো সুযোগই নেই।
মানে এখানে এখানে কেউ আমির, কেউ ওমরা, কেউ তার অনুসারী, এসবের কোনো কিছু নেই। আমরা সবাই সব মানব জাতির জন্য কোরআন নাজিল করা হয়েছে। সো ইসলামের কোনো লোগো নাই, ইসলামের কোনো সাইনবোর্ড নাই, এর কোনো আলাদা ফন্ট নাই, এর কোনো আলাদা এক কেবলা একটাই, সেটা হলো কাবা। কাবার বাইরে আর এটা আল্লাহর ঘর, এটা মানে এরকম কোনো কনসেপ্ট নেই। আল্লাহর ঘর একমাত্র কাবা। কাবার বাইরে আমি মসজিদ একটা বানাই, এটা আল্লাহর ঘর, ওইটা অমুকের ঘর, ওইটা, এগুলোর কোনো কনসেপ্ট ইসলামে অন্তত পাওয়া যায় না। এগুলো আমরা নিজেরা পেঁচিয়ে পুচিয়ে সেইটার শব্দের একটা অর্থ দিয়ে তারপরে এগুলো বানাই, তাই না? একটু বলি আপনার এই কথার সূত্র ধরে, ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই যে পেঁচানো। আমি যে একটা ওই যে নিবন্ধ পড়ার কথা বললাম, হ্যাঁ, নারীর যে ওটা আপনারা পড়লে আপনাদের চোখ খুলে যাবে, সত্যি সত্যি বলছি। আর দ্বিতীয় কথাটা 1000 বার বলা দরকার, আমি প্রায়ই বলবো। আমাকে একজন বলেছেন যে ইসলামের কোরআনের যে বিধানগুলো, সুন্নাহ হাদিস যদি ধরিও, কোরআন হাদিসের যে বিধানগুলো যে ঘটনার পরিপ্রেক্ষিতে এসেছে, ওই প্রেক্ষাপট যদি এখন না থাকে তাহলে ওই বিধান এখন আর খাটানো যাবে না। তার কারণ ওই বিধানগুলো এসেছিল একটা পারপাস সার্ভ করার জন্য। যেমন ধরুন যে অমুসলিমদেরকে সাহায্য নেওয়া যাবে না, রাইট? 71-এ আমরা কি করেছি? ইন্ডিয়ার সাহায্য না নিলে আমাদেরকে এখনো পাকিস্তানের বুটের নিচে পড়ে থাকতে হতো। এক একটা প্রেক্ষাপটে এক একটা বিধান আসে। তো এইটা যেন আমরা মাথায় রাখি যে যে বিধানটা আমরা কথা বলছি সেই অবস্থাটা কি এখন আছে? যদি থাকে তাহলে এই বিধান প্রযোজ্য, যদি সেই অবস্থা না থাকে তাহলে এই বিধান প্রযোজ্য নয়। তো ওভার টু ইউ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড। একটা প্রশ্ন করলেন যে সূরা আরাফে আল্লাহ তাকওয়ার পোশাকের কথা বলেছেন। তাকওয়ার পোশাক কি? তাকওয়ার পোশাক মানে হচ্ছে চরিত্রের পোশাক। মানে আল্লাহ বলছে যে তাকওয়ার পোশাক তোমাদের জন্য উত্তম। যে দারুণ কথা বলছেন। তাকওয়ার পোশাক মানে হচ্ছে চরিত্রের পোশাক। মানে আপনার চরিত্র যদি সর্বোত্তম হয়, যে মানুষের আখলাক সবচেয়ে উত্তম চরিত্র, মানে উত্তম স্বভাব যার, মানে যার চরিত্র সর্বোত্তম, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো পোশাক আর কি। তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম। ওকে, আচ্ছা। আর আগামী পর্বে আমরা আগামী সোমবারে আমাদের এই পর্বটা একটু স্কিপ করব আমরা। হাসান মাহমুদ ভাইয়ের একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আগামী সোমবারে আমরা করব না। আমরা এর পরবর্তী সোমবার থেকে আবার, মানে নিউ ইয়র্ক সময় সকালে আর বাংলাদেশ সময় তো রাতে, আমরা কন্টিনিউ করব। আগামী সোমবারটা আমরা একটু স্কিপ করব। আচ্ছা, আর আগামী পর্বটা আমরা একটু কি বিষয়ে আলোচনা করব, হাসান মাহমুদ ভাই একটু পরিষ্কার করবেন? হ্যাঁ, আমাদের দেশে সেকুলার হিসাবে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল। আমরা রিসেন্টলি দেখেছি গত কয়েক বছরে, 8-10 বছরে, যে আমাদের সেকুলারিজম ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে এবং জি, মানুষ শরিয়া আইন চাচ্ছে, কিছু গবেষণায় দেখা যাচ্ছে মানুষ গণতন্ত্রের বিরোধে যাচ্ছে, শরিয়া আইন চাচ্ছে। তো এটা এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এটারই একটা নিরপেক্ষ আলোচনা আমরা করব সামনের সোমবারে, তো নয় তার পরের সোমবারে। সবাইকে অনুরোধ করছি যে আমরা কিন্তু একটা ক্রান্তিকালে এসে পড়েছি এই বিষয়ে, এবং মাথায় রাখতে হবে যে নাসের যখন স্বাধীন হচ্ছিল মুসলিম বিশ্ব, নাসেরের ইজিপ্ট, জিন্নার পাকিস্তান, ডক্টর মোসাদ্দেকের ইরান অবশ্য আগে থেকে ছিল, ডক্টর মোসাদ্দেকের ইরান, টার্কি আগে থেকে সেকুলার ছিল, ইন্দোনেশিয়ার সুকর্ণ, আর পরে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মিজানুর রহমান স্যার, উনি আমাদের এই আলোচনা শুনছেন, যে কমেন্টও করেছেন, যে চমৎকার। আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি বলছি যে মুসলিম বিশ্বের প্রধান দেশগুলো যখন স্বাধীন হলো তখন প্রত্যেকটা কিন্তু সেকুলার হিসেবে যাত্রা শুরু করেছিল। মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তারপরে টার্কি আগে থেকে সেকুলার, ডক্টর মোসাদ্দেকের ইরান আগে থেকে সেকুলার, পরে আমাদের বাংলাদেশ সেকুলার যাত্রা শুরু করেছিল। কিন্তু আজকে এই প্রত্যেকটা দেশে গণতন্ত্র হয় বিলুপ্ত, আদারওয়াইজ অত্যন্ত চাপের সম্মুখীন। এটা কিভাবে ঘটলো, এই প্রসেসটা আমরা আলোচনা করবো। একদিনে হয়নি, এবং যে প্রসেসে ঘটেছে সেই প্রসেসটার ওই লক্ষণগুলো কিন্তু বাংলাদেশের শরীরে ফুটে উঠেছে। এটা খুব ইম্পর্টেন্ট অনুষ্ঠান হবে। জি, এখন বিষয়টা হচ্ছে যেটা, সেটা হলো এই যে মানুষ শরিয়া চায়, এগুলা তো একদম কি বলা যায়, মাস পিপলের একটা আবেগ, মানে ওই যে যেটাকে বলে, আমরা বলি আর কি হার্ড মেন্টালিটি বা মব মেন্টালিটি।
মব মেন্টালিটি মানে হচ্ছে ভাই 10 জন যেদিকে যাচ্ছে আমিও সেদিকে গেলাম, 10 জন আগুনে ঝাঁপ দিল আমিও গেলাম। 10 জন মানে এই জন্যই কোরআনে একটা আয়াত আছে যে তুমি যদি অধিকাংশ মানুষের পথ ধরো তাহলে তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে, মানে তুমি সত্য পথ থেকে বিচ্যুত হবে। কারণ অধিকাংশ মানুষের দলে থাকার জন্য আপনার কোনো চিন্তা ভাবনা, গবেষণা, ভাবনা চিন্তা কিছুই করা লাগে না। তো আমাদের এই যে বেশিরভাগ মানুষ যে শরিয়া চাচ্ছে, শরিয়া এটার সুবিধা অসুবিধা তো তারা চিন্তা করে বলতেছে না, তারা মনে করতেছে যে হ্যাঁ ভাই শরিয়া মানে হচ্ছে এটাই, মনে হয় এটাই সবাই চাইতেছে আমিও চাইতেছি। কিন্তু এগুলোর মানে সে ভেবে চিন্তে তো আমরা সেভাবে করে বলি না যে শরিয়া আসলে কি আলটিমেটলি। যে আমরা সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব, যে কেন রাষ্ট্রগুলো আসলে সেকুলার হলো, কেন শরিয়া, কারণ শরিয়া ভিত্তিকই ছিল একসময় পৃথিবীর সব রাষ্ট্রই। মানে এটা এমনকি পশ্চিমা রাষ্ট্রগুলো একসময় ছিল পোপ শাসিত, মানে পশ্চিমা যে ইউরোপিয়ান যে শাসন, এগুলো তো পোপরাই শাসন করত। একটা সময় পুরোহিতরা রাজত্ব করত, মানে রাজার চেয়ে পুরোহিতদের ক্ষমতা বেশি ছিল। পরবর্তীতে আস্তে আস্তে কেন রাষ্ট্রগুলো সেকুলার হলো, হ্যাঁ তাই না? যেমন আমরা কিন্তু বাংলাদেশে শরিয়া চাইলেও ইন্ডিয়ায় কিন্তু আমরা সেকুলার চাই।